থেকে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দলের প্রিয় ভাইরা, আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত 18 বছর প্রায় আমাদের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হামলা শিকার হয়েছে, মিথ্যা মামলা হয়রানি হয়েছে, জেল খেলেছে, কিন্তু রাজপথে গিয়ে কখনো পালিয়ে যায়নি। আজকে ছাত্র দলের ভাইরা আমার আজকের এই বছর বৃষ্টির মধ্যে আজকে পুরা সমাবেশে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছে জীবন দিয়ে হলো দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের ভোটের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র সারা জীবনের ছাত্র দল রুখতে একটা কথা বলতে চাই, আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান সাহেব আন্দোলনের সময় একটি কথা বলেছেন, যে আন্দোলনে আমাদের সাথে আছে আমাদের আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আজকে তারা ধর্মীয় নামাজ পড়ে, ধর্মীয় পোশাক করে আমাদের নেতার বিরুদ্ধে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করি এটা শফিকুর রহমান সাহেবের দলের কোন কর্মী হতে পারে না। আমরা আমাদের প্রতি অনুরোধ করবো, ওই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে আপনারা তাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন। গত 18 বছর এই জোরভাবে আমরা আন্দোলন করেছি, নেতাদেরকে গুরুত্ব দিয়ে 2014 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার চেষ্টা ছিল, কিন্তু জোটের গুরুত্ব দেওয়ার কারণে সেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চায়নি, কিন্তু জোটেরকে গুরুত্ব দিয়ে বিএনপিকে অংশগ্রহণ করতে হয়েছে। এবং নির্বাচনেও একই অবস্থা হয়েছে। আপনারা জানেন যখন খালেদা প্রোগ্রাম ছিল নোয়াখালী থেকে চট্টগ্রাম, তখন খালেদা আপনি হয়ে উনি ঢাকা চলে গিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ না দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপি। ভোট নেতাদের পরামর্শের কারণে, চাপের কারণে তারা হুমকি দিয়েছে বিএনপি নির্বাচন অংশগ্রহণ না করে তারা একেবারে নির্বাচনে অংশগ্রহণ করবে। বরং সে বলেছিল আপনাদের আমাদেরকে দিবে 3 আসন 2 আসন, আমাদেরকে দিবে 30 আসন, নির্বাচন যাওয়া ঠিক হচ্ছে না। তবু আপনাদের অনুমতির কারণে আমরা নির্বাচনে গেলাম। চট্টগ্রাম যাননি, ওনার কাছে মেসেজ ছিল, উনি ঢাকা চলে গিয়েছেন। নির্বাচনের রেজাল্ট তাই হয়েছে, কেউ পেয়েছে 3 আসন, কেউ পেয়েছে 2 আসন, সেখানে দেওয়া হয়েছে 30 আসন। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুরুত্বপূর্ণ ভূমিকা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। একেবারে 2024 সালের আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। কারণে আমরা প্রেসিডেন্টকে তাড়িয়েছি। ওরা গুম করতো, তারা মিথ্যা মামলা রাষ্ট্র হয়রানি করতো, ওরা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদেরকে আমরা তাড়িয়েছি। কিন্তু ভাইরা নতুন এক রাজনীতি আবির্ভাব হয়েছে, অসভ্য, অশালীন এবং বড় রাজনীতির আবির্ভাব হয়েছে, যেটা কোনোভাবে এই জাতির জন্য মঙ্গলজনক নয়। সকল খুন, আমরা চাঁদাবাজি, সকল অপকর্মের বিরুদ্ধে আমরা সকল অপরাধের বিচার চাই। কিন্তু আমরা যখন দেখি ছাত্র দলের সাম্য যে বৈষম্য এই জুলাই আগস্ট আন্দোলনের রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তখন তাকে হত্যা করা হয়, কিন্তু অনেকের মুখ ভঙ্গ ছিল, প্রতিবাদ করেননি, বিক্ষোভ মিছিল করেননি। খুলনা যুবকের হত্যা করা হয়, তারা হত্যা করছে, সে বর্ষাকে কাউকে দিতে চায় না, সেটা প্রশাসন নির্ধারণ করলেন। কিন্তু অনেক দল কোনো প্রতিবাদ করেননি, মিছিল করেননি, বিবৃতি দেননি। এমনিভাবে আমরা লক্ষ্য করে দেখেছি ইমামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, নারায়ণগঞ্জ খতিবকে মসজিদের ভিতরে কুপিয়ে আহত করা হয়েছে। আমরা অনেক দলকে দেখেছি যারা প্রতিবাদ করেনি, মিছিল করেনি, বিক্ষোভ মিছিল করেনি। ওই যখন আমরা দেখলাম মিট করে বিজ্ঞাপন সহযোগিতার ষড়যন্ত্র করে ব্যবসায়ী যুবদল কর্মী সোহাগকে হত্যা করা হলো, তখন সে আমাদের কর্মী, তাদের ব্যবসায়ী হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, বিচার চেয়েছি, আমরা আসামদের গ্রেফতার চেয়েছি। কিন্তু হুট করে দেখলাম
কিছু কিছু দল আমাদের কর্মীর জন্য তাদের ভালোবাসা চেতনা জাগৃত হয়েছে, হঠাৎ করে রাজপথে রয়েছেন, মিছিল করেছেন, প্রতিবাদ করতেছেন, প্রতিবাদের মধ্যে করে আবার নির্বাচনী মার্কার পক্ষে স্লোগান দিচ্ছেন। স্লোগান দেয় তারা অমানুষ, তারা সত্যিকার অর্থে প্রতারক, তারা রাজনীতিবিদ হতে পারে না। আমরা নেতা তারেক রহমান বলেছে দ্রুত গ্রেপ্তার করা হোক, ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু আমরা দেখলাম ওই যে সমাজ জীবনের জন্য সমাজ মারা গেল মুখ করে তার মেয়ে তার বউ সাংবাদিক সম্মেলন করলো। যারা প্রকৃত আসামি তাদের 3-4 জনকে বাদ দিয়ে বাকিদেরকে আসামি করা হলো। আমরা ধিক্কার জানাই সরকারকে। আমার কি দেখলাম গতকালকে যে প্রধান আসামি মহিন, সে ব্যবসায়ীদের সমাবেশে মিছিলে স্লোগান দিচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে। আর তার শ্রমিকদের সাথে দেখছেন তো এবং হাসপাতালের সাথে তার শ্রমিক র্যাব দিয়ে ওই মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 3 দিন পর্যন্ত আগুন লেগেও গ্রেপ্তার করেনি। আজকে এই থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে ষড়যন্ত্র করে পরিকল্পিত ভাবে দেশের পরিস্থিতি ঘোরাতে করে নির্বাচনকে বানচাল করার জন্য এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। যারা নির্বাচনের বিরুদ্ধে, যারা নির্বাচন চায় না, যারা গণতন্ত্র চায় না, যারা গণতন্ত্রের বিরুদ্ধে, তাই সব হত্যাকাণ্ডের সাথে পরিকল্পিত ভাবে জড়িত রয়েছে। কেউ হয় না হত্যাকারী, অপরাধী, চাঁদাবাদী যে দল হোক, আমরা বলবো এই কথা, অন্য দল হয়ে তাদের গ্রেপ্তার করে শাস্তি দেন। আর যদি আমাদের দল হয় তাকে শাস্তি দেন, তাকে ডবল শাস্তির ব্যবস্থা করা হয়। অপরাধীর পক্ষে থানা দাঁড়ানি করতে যায়, তাদের জন্য সহযোগিতা করে, পক্ষের বক্তৃতাবে কথা বলে, তাকে যেন গ্রেপ্তার করে সে আমরা আসামি করা হয়। অন্যায় সাথে কোনো আপোষ নয়। আর একটি কথা বলবো আমাদের ভাইদেরকে, কেউ তো ফেসবুকে আমাদের দল নেতা কর্মীদের বিরুদ্ধে, আমাদের বিএনপির বিরুদ্ধে অশালীন অসৎ ভাষায় প্যাকেট ব্যবহার করে পোস্ট করেন। এখানে আছেন আমাদের দলের কিছু কর্মী, সেটা শেয়ার করেন, কমেন্ট করেন, এখানে চালিয়ে দিতে পারবে। করেন বিএনপি সতর্ক লালন করেন। আর কারো বিরুদ্ধে ওদের মতো অসভ্য অশালীন ভাষায় প্রতিবাদের দরকার নাই। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আপনারা সভ্য ভাষায় প্রতিবাদ করুন। এইটুকু অনুরোধ করে আমি বুকে শেষ করছি।